श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের এখানে টি গার্ডেন আছে, কারণ যে ওরা যে চিন্তা ভাবনা করছে যে লেবার শ্রমিকগুলা, ওনার দাবিটা ঠিক একদম, কারণ যে কয়েকটা বাগান এরকম হয়েছিল, সেই জন্য ওরা আগামী দিনের জন্য চিন্তা ভাবনা করছে। আমি এর আগেও গিয়েছিলাম একদিন, মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেল, 12 থেকে 14 দিনের মতো। যে প্রথম দিন যেদিনকে বাগানের একটা বিডিং হয়, অকশন হয়েছিল, সেই দিনকে সিরাজুল নামে যে রামগঞ্জ বাড়ি, উনি এসেছিল। আমি একটা কথাই ওখানে তুলেছিলাম যে শ্রমিক আমাদের এখানে লেবার প্রায় 150 থেকে 200 লেবার আমাদের আছে, তাদের কাজ না হারাই এবং এখনও পর্যন্ত 8 থেকে 10 বছর ধরে তার PF জমা হয়নি। সে টাকা মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বোনাস। বাগান এর আগে 2 থেকে 3 বার এই নিয়ে মনে হয় যে 4 বার হয়ে গেল। সর্বপ্রথমে একটা কোম্পানি নিয়েছিল, সেল করলো অন্য কোম্পানি, তারপরে অন্য কোম্পানি, এবারে রিভারভিউ থেকে আগ্রওয়াল কোম্পানি নিয়েছে। কিন্তু এটা অকশনের মাধ্যমে হয়েছে, ব্যাংক অকশন করেছে, যেহেতু এর আগের যে কোম্পানি ছিল অনেক প্রচুর ঋণ শোধ করতে পারেনি, সেই জন্য সেটাকে অকশনের মাধ্যমে সেটা করেছে। সে যে কোনোখানের মালিক হোক, লোকাল হোক, বাইরের হোক, যেহেতু অকশন করেছে তো যে কেউ ওখানে অংশগ্রহণ করতে পারে। মূল বিষয় হলো আমাদের লেবারের কাজ যাতে হারায় না, কাউকে যেন বের না করে, আর যেরকম বাগান চলছে সেইভাবেই যেন বাগান চলে। সময় মতো লেবার পেমেন্ট হোক, সময় মতো ওদেরকে বোনাস দেওয়া হোক, সময় মতো PF ESI যেগুলো আছে সেগুলো জমা হোক। আমরা সবাই লেবারের পক্ষ হয়ে সেদিনকে বলেছি, আজকেও আমরা বলছি। আজকে হয়েছে এখানে কোম্পানি ট্রান্সফার হয়েছে, বিক্রি করা হয়েছে। আগে যে কোম্পানি ছিল 35 সালের কোম্পানি ছিল, সেই কোম্পানি ব্যাংকের লোন ছিল, কোম্পানিকে না বলে ব্যাংকের সাথে এরা ট্রানজ্যাকশান করে এরা ডাইরেক্ট 10-12 জন লোক মালিক হয়ে এটা ব্যাংকের থেকে হ্যান্ডওভার করে নিয়েছে। এখনও অর্ধ হ্যান্ডওভার করেছে, হ্যান্ডওভার করে মানে অর্ধ কি বাগান হ্যান্ডওভার নিয়েছে অর্ধেক? আচ্ছা, মানে সম্পূর্ণ নিতে পারেনি এখনো। তারপরে আমরা ভাবলাম যে না, এটা সম্পূর্ণ হয়তো অবৈধ হচ্ছে, কারণ যে লেবাররা আমাদের কেউ জানি না, ইউনিয়ন জানি না, ব্যাংকার কেউ জানি না যে বাগান বিক্রি হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজ নাই যে বিক্রি হচ্ছে, কোনো কাগজ আসেনি এখনো ইউনিয়নের কাছে। বাগান করতে কোনো কাগজ দেয়। আজকে আপনারা মিটিং করলেন, কি নিয়ে মিটিং? আমাদের মিটিং করলাম যে বাগান চলছিল এতদিন ধরে, আমাদের যে মালিক যে জমিন দিয়েছিল যারা, ওখানে প্রতিশ্রুতি হয়েছিল যে যারা কাজ করবে, যতদিন আমাদের থাকবে ও কাজ করবে, ও শেষ হয়ে গেলে ওর ছেলে কাজ করবে, ওর পরিবার কাজ করবে, আমরা যেদিকে মানে ছেড়ে দেবো সেদিকে ওর জমি ও নিজে পাবে, বুঝলেন তো? এখন ওই ছেড়ে দিয়েছে ওই কোম্পানি, এখন নিজের জমি নিজের মালিক, ওরা নিজে এসে আন্দোলন করে আপনার নিজের জমি নিয়ে নিচ্ছে। যদি কোম্পানি বিক্রি তারাই নেবেন। আমাদের এখন মূল দাবি হচ্ছে, যদি আগে যে কোম্পানি চলছিল সেই কোম্পানি যদি আমাদের চালায়, আমাদের শ্রমিকবৃন্দ সমস্ত লেবার একটাই কথা যে ওই শ্রমিক ওই মালিক থাকছে থাক, অন্য কাউকে কিনতে দেবো না। অন্য মালিক কি এখনো মানে নিয়েছে? আপনারা জানেন কোন মালিক নিয়েছে? জানি না, আমরা শুনছি যে 10-12 জন 15 জন মিলে একটাকে নিয়েছে। কোথাকার মালিক এখন বলতে পারবো না, আমাদের অঞ্চলের। আচ্ছা, এই এলাকারই। তারা কি আসছিল আপনাদের সাথে যোগাযোগ করছে? যোগাযোগ করেনি। কি নাম আপনার? আমার নাম নুরুল ইসলাম। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।
100 টাকা কাঠা মানুষের জলতে 110 টাকা কাঠা দিচ্ছেন, কাগজ 50 টাকা দিচ্ছে, কাগজ 60 টাকা দিচ্ছে, ওই সব জমি লিছে, কাগজ দেয়নি। বিনা ইসদ মানুষের জলতে আমার জমি বাগান লাগাইছে। আলা আমার বাগান দে লিমনে আমার মানুষের জলতে বস্তি 3টা মিলে না আমার মানুষের মুকুল বাইছে বস্তির লোকরা যা বাগান দিচ্ছেন, জমি দিচ্ছেন, যা তুলবা ইচ্ছেন, মানে নতুন কোম্পানি তোমার ঢুকা দিবেন নি, তোমার নিজে নিজে কিনে নেবেন। নিজের জমি আমার নিজে জানা পায়, তোমার এটাই দাবিছে। আমার এটাই দাবি। আমাদের সুজালিতে যে টি গার্ডেন ছিল, সেই টি গার্ডেন আগে রিভার ভিউ নামে ছিল। সেই টি গার্ডেন রিভার ভিউ কোম্পানি বাগান চালাতে পারেনি। সেই কোম্পানি যে ব্যাংকে লোন নিয়েছিল, সেই লোন শোধ না করাতে সেই ব্যাংক এটাকে নিলাম করে। নিলামে আগরওয়াল অ্যান্ড কোম্পানি এই বাগান নিলামে অংশগ্রহণ করেছে। আমরা যদি জানতে পেরেছি বাগানটা আগরওয়াল অ্যান্ড কোম্পানি নিয়েছে। তো এখানকার জনগণের একটাই দাবি, এরা বলতেছে, এটা আমারও জানা নেই, কাগজ দেখতে লাগবে, এরা বলতেছে যে যখন জমি কোম্পানি নিয়েছিল রিভার ভিউ, তখন আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল যে যেদিনকে কোম্পানি ছেড়ে দিবে সেদিনকে আমাদের জমি আমরা ফেরত পাবো। তো এদের দাবি দেওয়া আছে যে এখন যেহেতু কোম্পানি চেঞ্জ হয়েছে, তো আমাদের জমি কোম্পানি না নিয়ে আমাদের জমি আমাদের ফেরত দেওয়া হোক। তো আমি এখানে আসছিলাম, আমাদের রামগঞ্জের ইনচার্জ বড়বাবু জাহাঙ্গীরবাবু আসছিল। আমরা মানুষকে আশ্বস্ত করলাম যে আমরা যে কোম্পানি নিয়েছে, কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে, কোম্পানির যে প্রতিনিধিরা আছে, ওদের সঙ্গে আর আমাদের গ্রামবাসী নিয়ে একটা কমিটির যত আমরা একটা আলোচনায় বসবো, আলোচনা বসে আমরা দেখবো, সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এখানকার স্থানীয়রা দাবি করছে যে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারাই এই বাগানটা নিয়েছে, এমনটাই দাবি করছে। দেখেন, কাগজ ছাড়া কথা বলা যাবে না, যেহেতু এটা একটা কোম্পানি, এখনো কোম্পানির নামে নেওয়া হয়েছে। কোম্পানির শেয়ার হোল্ডার কে হবে এই কাগজ 5-7 দিনের মধ্যে হাতে আসবে, তারপর বুঝে যাবে যে কোম্পানির শেয়ার হোল্ডার কে আছে। এই যে কোম্পানি আসার পর কি শ্রমিকের কাজ চলে যাবে, তারা কিন্তু আশঙ্কিত রয়েছে। দেখেন, আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে আসার পরে শ্রমিকের জন্য লড়াই করছে, শ্রমিকের আন্দোলন করে সরকার আসছে। তো আমাদের একটাই দাবি থাকবে, যেন কোনো মানুষের কাজ না হারায়, যেন কোনো মানুষের জমি না হারায়। আমরা মানুষের জন্য লড়াই করছি, শ্রমিকের জন্য লড়াই করবো, যেন কোনো শ্রমিকের কাজ আমরা যেতে দেবো না। শ্রমিকের কাজ শ্রমিকের মতো কাজ করবে ওরা, সময় মতো যেন বেতন পায়, সময় মতো যেন ওরা বোনাস পায়, সময় মতো যা ওদের পাওনা যেন ওরা বুঝিয়ে পায়। কোনো শ্রমিকের কাজ যাবে না। দিদি সবসময়, আপনারা বুঝতে পারছেন, সবসময় দিদি আলিপুরদুয়ার জলপাইগুড়িতে চা বাগান শ্রমিকের জন্য লড়াই করতে, শ্রমিকের জন্য থাকতেছে। আমরা শ্রমিকের হয়ে লড়াই করবো, শ্রমিকের কোনো অসুবিধা হবে। যদি এখানকার স্থানীয়রা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি শেয়ারে থাকে, অথচ এখানকার লোকের দাবি রয়েছে যে আমরা নতুন কোম্পানিকে ঢুকতে দিব না, আমরা আমাদের জমিটা ফেরত নিব, তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, আমরা এখন আলোচনা যেটা করলাম, আমরা এখানকার সুজালি অঞ্চলের যেখানে বাগান এরিয়া আছে সেখানকার কিছু প্রতিনিধিকে আমরা নিব, মালিক পক্ষের কিছু লোক নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা বসলে আমরা সমস্যার সমাধান করতে পারবো।